তোমরা তো অনেক পড়েছো রামায়ণ মহাভারতে রাম রাবণের যুদ্ধ, তারপরেও অন্যান্য ছোটো ছোটো যুদ্ধ। সত্যি এই যুদ্ধগুলো তো হার জিত আছেই। তো যুদ্ধকে জেতা বা হার জিত না, সেটাকে কি জানো বলো? কৌশল। আর কৌশলটাকে যখন যুদ্ধে আসে সেটাকে বলে রণকৌশল। প্রত্যেকেই আমরা কিন্তু একটা কৌশল করি। তুমি সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পড়ে ভালো রেজাল্ট করবে কীভাবে, তার আগে দিকে ভাবনা চিন্তা অর্থাৎ কৌশল করো একটা। তাই প্রত্যেক খেলোয়াড়ই যেমন একটা কৌশল থাকে, মানে যে কোনো ক্ষেত্রে কৌশল থাকে, এটা একটা কৌশল। আমরা আজকে সপ্তম শ্রেণীর যে বাবরের হচ্ছে রণকৌশল, অর্থাৎ সামান্য বাবর সৈন্য নিয়ে এসেছে, আসার পর এক ইব্রাহিম লোদির মতো বড় সৈন্য সামন্তকে নিয়ে তাকে তিনি পরাজিত করেছিলেন। এটাকে কি বলে জানো? রণকৌশল। আর বাবর যেটা অ্যাপ্লাই করেছিল তাকে বলে রুমি। কীরকম? তাহলে একটু শোনো কীভাবে। না, বাবরের একটা ঘোড়সওয়ার বাহিনী ছিল, মানে ঘোড়ার পিঠে চড়ে। তার একটা পিছনের একটা অংশ দুদিক দিয়ে ঘিরে ধরবে, আর সামনের অংশ কি করবে? সামনের অংশ কামান গোল বন্দুক নিয়ে যাবে, তাহলে বিপক্ষ পুরো ধ্বংস হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে। এই যুদ্ধ পদ্ধতি বা কৌশল আজকালকার দিনে কিন্তু সবাই প্রয়োগ করে। তোমরা বলো তো, দেখেছো বর্তমানে কয়েকটা দেশের ঘটনা ভাবো তো, আমার দেশ বা আশপাশের দেশ বা প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশে সবাই কিন্তু দেখবে যুদ্ধ চলছে, শেষে একটা রাজ্য একটা রাষ্ট্র বা দেশ যুদ্ধ জয়লাভ করে। তার মানে কি জানো? সুদক্ষ রণকৌশল। অস্ত্র থাকতেই পারে, কিন্তু রণকৌশল একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরাও যেমন একটা সুন্দর সবাই পড়ে শ্রেণীকক্ষে, তোমাদের কিন্তু একটা কারো কারো এমন রণকৌশল আছে বা এমন কৌশল আছে যে তারা ফার্স্ট বা ভালো রেজাল্ট করে। তাই তোমরা কিন্তু কয়েকটা যুদ্ধ বা ঘটনা খাতার মধ্যে লিখে রাখবে, যে কতগুলো ঘটনা ঘটছে, কখন ঘটছে। আর এই সম্পর্কে এই যুদ্ধ বা রণকৌশল তোমাদের যদি ভালো লাগে, আরও কিছু জানতে চাও, আগামী ক্লাসে আমি তোমাদের জন্য বলবো। তোমরা কিন্তু ভালো থেকো।